আচ্ছা, কোশ্চেনে বলা আছে a stick of length L and of mass capital M lies on a frictionless, important word, frictionless horizontal surface. Frictionless বলার মানে এখানে কোনো এনার্জি লস হবে না। horizontal surface on which it is free to move in any way. A ball of mass M, small m, এই বলটার কথা বলা হচ্ছে small m, moving with speed v collides elastically, important word again, কাইনেটিক এনার্জি লস হচ্ছে না, with the stick as shown in the figure. If after the collision the ball come to rest, বলটা রেস্টে চলে আসবে, then what would be the mass of the ball? তাহলে এখানে দু তিনটে কনসেপ্ট আছে, সেটা হলো এক, ইলাস্টিক কলিজন হচ্ছে, মোমেন্টাম কনজার্ভ হবে, এক, ফ্রিকশনলেস, কাইনেটিক এনার্জিও কনজার্ভ হবে, আর দুই, আফটার দ্য কলিজন দ্য বল কাম টু রেস্ট। তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট। আফটার দ্য কলিজন দ্য বল কামস টু রেস্ট, তার মানে এই বলের কাছে যা কাইনেটিক এনার্জি ছিল এ পুরো কাইনেটিক এনার্জি দিয়ে দেবে কাকে? এই স্টিকটাকে। তাহলে এর কাইনেটিক এনার্জি দিয়ে দিল একে, টোটালটাই। তাহলে এখানে তিনটে ইম্পর্টেন্ট কাহিনীর উপরে, তিনটে ইম্পর্টেন্ট কথার উপরেই আছে সলিউশন। তাহলে আমি একবার ছবিটা ড্র করে নিই, সেটা হলো এই ছবি। ড্র করতে করতে বলি, আমরা এই কাহিনী অনেক ছোটোবেলা থেকেই পড়েছি, অনেক ছোটোবেলা থেকে প্র্যাকটিক্যাল করেছি, পড়েছি নয়। আমরা ছোটোবেলায় কী করতাম? পেন ফাইটিং খেলতাম, টেবিলের উপরে অনেকগুলো পেন রেখে মারা হতো। তো আমরা যখন খেলতাম তখন একটা জিনিস আমরা নিজেরাই জানতাম না ওখানে কি চলছে। এইভাবে এই যে বলটা আছে এর মাস স্মল এম, এ গিয়ে ধাক্কা মারবে, এটা আমি পেন বলছি, এটাকে এখন পেন বলছি, এই পেনের একটা সাইডে, তাই না? আমরা যেমন করে পেন ফাইটিং খেলতাম, একটা পেনের ঠিক এই জায়গাটায় ধাক্কা মারতাম, এই জায়গাটায় আঙুল দিয়ে। আর এটা তখন কি হতো, এর কাছে দুটো মোশন চলে আসতো। একটা ছিল এর সেন্টার অফ মাস এইভাবে সামনেও যেত, আর দুই, এটা এইভাবে ঘুরতে ঘুরতে সামনে যেত। তাহলে এর কাছে কিন্তু দুটো মোশন চলে আসবে। একটা হচ্ছে নর্মাল, আমরা যেটা বলি ট্রান্সলেশনাল মোশন, সেন্টার অফ মাস সামনের দিকেও আগাবে। কেমনভাবে আগাবে? রোটেট করতে করতে আগাবে। তাহলে এর কাছে দুটো মোশন চলে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এর কাছে দুটো মোশন চলে আসবে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন আর একটা হলো রোটেশনাল মোশন। এইভাবে সামনের দিকে আগিয়ে যেত, ঠিক যেমন করে আমরা পেন ফাইটিং খেলেছি, যেমন যেমন হয় ঠিক সেরকমই হবে। আচ্ছা, এখানে আর কি কী দেওয়া আছে একটু লিখে নিই। এখানে দেওয়া আছে এই যে স্টিকটা আছে, এটার লেন্থ টোটালটা হচ্ছে ক্যাপিটাল এল, আর এটার মাস হলো ক্যাপিটাল এম। তাহলে আমি যেই কথাগুলো বললাম ওর মধ্যেও সলিউশন আছে। দেখো, এক, আমি লিখতে পারি কোনো এক্সটার্নাল ফোর্স নেই, এক্সটার্নাল ফোর্স জিরো। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, মোমেন্টাম কনজার্ভ হবে। তাহলে লিখতে পারি ইনিশিয়াল মোমেন্টাম যেটা ছিল সম্পূর্ণ এই ছোটো মাসটার কাছে এমভি, প্লাস বড় মাসের কাছে ছিল জিরো মোমেন্টাম। আর আলটিমেটলি ধরে নিলাম এর সেন্টার অফ মাসটা, আলটিমেটলি ধরে নিলাম এই রডের সেন্টার অফ মাস, স্টিকের সেন্টার অফ মাস ইউ স্পিডে সামনের দিকে আগাচ্ছে ট্রান্সলেশনাল মোশনের জন্য। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে বলতে পারি এমভি প্লাস জিরো, বড় এমের কাছে কোনো মোমেন্টাম ছিল না, এমভি প্লাস জিরো। দেন বড় মাসের কাছে মোমেন্টাম চলে এসছে কত? ক্যাপিটাল এম ইউ স্পিড বলেছি, প্লাস ছোটো মাসটা চলে এসছে রেস্টে, জিরো। তাহলে এখান থেকে আননোন টার্ম কোনটা? স্মল ইউ। তাহলে স্মল ইউকে আমি স্মল ইউ এর ভ্যালু বের করে নিলাম, এম ভি বাই ক্যাপিটাল এম। তাহলে 1 নাম্বার ইকুয়েশান আমার কমপ্লিট। এক। 2 নাম্বার ইকুয়েশানে লিখব, বল এখানে কোনো টর্কও নেই, এক্সটার্নাল টর্কও জিরো। সিস্টেমের বাইরে থেকে কোনো টর্ক আসছে না, যা আছে ওদের দুজনের মধ্যেই। এইদিকে গিয়ে ধাক্কা মারা মানে একে টর্ক দেওয়া, টর্ক দিলে রোটেট করবে বলেছি, ট্রান্সলেশনাল মোশনও হবে, রোটেশনও হবে। তাহলে এক্সটার্নাল টর্ক যদি জিরো হয় তাহলে বলতে পারি আই ওমেগা জিরো। এবার দেখো এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস বরাবর এই মাসটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? এল ইকুয়ালস টু এম ভি আর। ঠিক, এখন এটা যাচ্ছে এইদিকে, এই ছোটো মাসটা যাচ্ছে এইদিকে, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাক্সিসের কত? L/2। তাহলে এই ছোটো মাসটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত?
এম ভি ইন্টু এল বাই টু। আর বড় মাসটার কাছে কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল না আগে, তার মানে 0 ইকুয়ালস টু, এখন ছোটো মাসটার কাছে নেই, কার কাছে আছে? বড় মাসটার কাছে। আমি সেটা বললাম আই ওমেগা। আচ্ছা, আয়ের ভ্যালু আমাদের জানা আছে, এই অ্যাক্সিস বরাবর যদি রোটেট করে, এই অ্যাক্সিস বরাবর যদি রোটেট করে, তাহলে আইয়ের ভ্যালু কত হয়? আইয়ের ভ্যালু হয়ে যায় 1/12 এম এল স্কোয়ার। এটা আমাদের জানা আছে, তাই না? তাহলে এখানে ওইটা ইউজ করব। এখন বলি এম ভি এল বাই টু ইকুয়ালস টু 1/12 ইন্টু ক্যাপিটাল এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার ইন্টু ওমেগা। তাহলে এখানে কোনটা আননোন? এখানে ওমেগাটা আননোন, ওমেগার ভ্যালু বের করবো। তাহলে এটা দিয়ে কেটে দিলাম 6, ওমেগা হয়ে গেল, এল এল কেটে যাবে, একটা এল থাকবে। ওমেগার ভ্যালু এখান থেকে এলো 6mv/6mv/ ক্যাপিটাল এম ইন্টু এল, রাইট? দুটো ইকুয়েশান লিখলাম। আর একটা ইকুয়েশান লিখবো, সেটা হচ্ছে কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি। কেন 3 নম্বর ইকুয়েশানটা দেখো, খুব ইম্পর্টেন্ট। ফ্রিকশান কি? এখানে ফ্রিকশান নেই, ফ্রিকশান নেই মানে কি লাগাতে পারি? কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি থাকবে। ফ্রিকশানে লস হচ্ছে না মানে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। তাহলে 3 নম্বর ইকুয়েশানটা হলো কাইনেটিক এনার্জির কনজারভেশন। তাহলে কাইনেটিক এনার্জি প্রথমে ছিল কার কাছে? ছোটো মাসের কাছে। কতটা? 1/2 mv², ঠিক? আর বড় মাসের কাছে কোনো কাইনেটিক এনার্জি ছিল না। পরে ছোটো মাসের কাইনেটিক এনার্জি হয়ে গেছে 0, রেস্টে চলে এসছে। আর বড় মাসের কাছে দুটো কাইনেটিক এনার্জি গেছে, একটা হলো 1/2 mu² ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, আর একটা হলো রোটেশনাল কাইনেটিক এনার্জি 1/2 I ওমেগা²। এবার আমি দেখো ইউ আর ওমেগার ভ্যালু কিন্তু আগেই জেনে গেছি, তাহলে সবই জানা হয়ে গেল। এবার এখান থেকে এম এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে 1/2 mv² ইকুয়াল টু 1/2 ক্যাপিটাল এম। ইউ এর ভ্যালু কত বের করেছিলাম? ইউ এর ভ্যালু ছিল mv/, ক্যাপিটাল এম। তাহলে এখানে ইউজ করবো এটাকে mv/, ক্যাপিটাল এম এর স্কোয়ার, প্লাস 1/2 ইন্টু আই এর ভ্যালু বলেছি 1/12 ক্যাপিটাল এম এল স্কোয়ার ইন্টু ওমেগার ভ্যালু কত বেরিয়েছে? 6mv/ml, 6mv/ml, এটার হোল স্কোয়ার। এই ইকুয়েশান থেকে স্মল এম এর ভ্যালু বের করে নেব। তাহলে এখানে হাফগুলো সব আগেই কেটে দিলাম, বুদ্ধিমানের কাজ এটাই। এখানে দেখো সবগুলোতে কিন্তু v² টার্ম আসছে একটা করে, v² কেটে দিলাম। তাহলে কি থাকে দেখি? এম ইকুয়ালস টু, এটাতে একটা এম এর সঙ্গে একটা এম কেটে যাবে, থাকবে কত? m² ক্যাপিটাল এম, প্লাস এখান থেকে 6-এর স্কোয়ার করলে আসবে 36কে 12 দিয়ে কেটে দেবো, 3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে এলো কি? একটা এম দিয়ে একটা এম কেটে যাবে, থাকবে কি? এল² একটা এল² কেটে যাবে। আচ্ছা, লিখেই দেখাচ্ছি আমি। সেটা হলো লিখলাম 1/12 ml² ইন্টু 36 m²/m², তাহলে এই এম দিয়ে একটা এম কেটে যাবে, আর এল² কেটে যাবে, 12 দিয়ে 36 কেটে থাকবে 3। কি দাঁড়ালো? এম ইকুয়ালস টু m² ক্যাপিটাল এম, প্লাস এখানে আসছে 3m² ক্যাপিটাল এম। তার মানে এটা এলসিএম হয়ে গেল ক্যাপিটাল এম, আর উপরে থাকছে 4m²। আচ্ছা, এই একটা m² আর এই একটা এম কী হবে? একটা m² আর একটা এম কী হবে? কাটা। থাকলো কি? থাকলো হচ্ছে এই নিচের এম চলে গেল এইদিকে, m মাল্টিপ্লাইড বাই 1 ইজ m, আর এখানে থাকছে 4m ইকুয়ালস টু ক্যাপিটাল এম। তাহলে স্মল এম ইকুয়ালস টু m/4, আই থিঙ্ক m/4 ইজ অ্যান্সার। m/4 ইজ অ্যান্সার। অপশানে আছে মনে হয় m/4, অপশান দেওয়া নেই, ঠিক আছে। m/4 কত অ্যান্সার হবে? এই m ইকুয়ালস টু ক্যাপিটাল m/4। এর মাস ছিল ক্যাপিটাল এম, ক্যাপিটাল এমের 1/4, ঠিক? আশা করছি বুঝতে পেরেছিস। থ্যাংক ইউ।